আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি নদীর কিনারায়, অর্থাৎ একটি খালের উপরে। আমি আজকে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, একটা মর্মান্তিক ঘটনা। গতকালকেও এই জায়গাটা শুকনা ছিল, হঠাৎ করে নদীর পাশে যে বাঁধটা ছিল সেই বাঁধটা ভেঙে রাক্ষসী নদীর ঢেউ এসে সব কিছু তছনছ করে দিয়ে যায়। সাধারণ মানুষের এই যে সাধারণ কৃষকের যে জমিগুলো ছিল, জমিতে ধান মাড়াই করার পরে এখানে খ্যার বা পোয়াল যেটাই বলি না কেন, এখানে তারা একভাবে পালা দিয়ে রাখে, গ্রাম্য ভাষায় বলে পালা। এই পালা দিয়ে রাখার পরে হঠাৎ করে রাতারাতির মধ্যেই এই পাশে পুরা জমিতে পানি জমে যায় এবং যে পালাগুলো ছিল সব কিছু এক নিমিষেই আপনারা দেখতেই পাচ্ছেন নদীর যে জোয়ারটা রয়েছে, জোয়ারে ভেসে যাচ্ছে, স্রোতে ভেসে যাচ্ছে। এবং অনেকেই দেখতেই পাচ্ছেন এই যে নারী পুরুষ উভয়েই এই পোয়ালগুলো নদীর এই স্রোতের মাঝ থেকে তুলে তুলে একটি জায়গায় পালা দেওয়ার চেষ্টা করছে, আবার অনেকেই একেবারে ছেড়ে দিয়েছে। কারণ এখানে যে খ্যার রয়েছে সেই খ্যারগুলো তুলতে গেলে এখানে অনেক সময়ের দরকার, আর এই স্রোতের মাঝে এগুলো তোলাটাও অনেকটা রিস্ক। যার কারণে এখানে ওইভাবে কেউ তার নিজস্ব সম্পদ পানির স্রোতে ভেসে যাচ্ছে তোয়াক্কা না করে একেবারে মন থেকে ছেড়ে দিয়ে কষ্টটুকু বুকে চাপা রেখে কৃষকরা এখনও টিকে আছে। তা আমি যখন শুনলাম যে হঠাৎ করে পানিতে এরকম অনেক ফসল ভেসে যাচ্ছে, অনেক মূল্যবান সম্পদ কৃষকের ভেসে যাচ্ছে, ভিডিওটি করেই ফেললাম। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা শহর এলাকায় বাস করেন চেষ্টা করবেন গ্রামে এসে অন্তত এরকম কিছু দৃশ্য দেখার জন্য। আপনাদের ভালো লাগবে এবং তারা কত কষ্ট করে দেখেন একটি বছর পরে যখন এই ধানের মৌসুমে ধানগুলো বাড়িতে তোলে, অনেক টাকা খরচ করে সব কিছু মিলে তাদের একটা স্বপ্ন ছিল যে এগুলো ভালোভাবে বাড়িতে তুলব এবং সব কিছু বাড়িতে যাতে যথাসময়ে নিয়ে যেতে পারি এরকম একটা ব্যবস্থা করার জন্য। তা এক নিমিষেই রাক্ষসী নদীর ঢেউ এসে সব তছনছ করে দিয়ে যায়। যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে হয়তো অনেকের চোখে ভিডিওটি পড়বে এবং তারাও এখানে এসে অন্তত এই ভিডিওটি দেখে তারা এই নদীর আশপাশে এসে দেখবে এবং কৃষকরা যে কত কষ্টে রয়েছে, সাধারণ মানুষের এই কষ্টগুলো শহর এলাকা মানুষের কিছুটা উপলব্ধি করার দরকার। তা না হলে এই মানুষগুলো একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে, অসহায়ের মতো পড়ে আছে, কার কাছে জানাবে এই আকুতি মিনতি।